ওয়েলকাম টু মাই চ্যানেল। নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন কমেন্ট করে জানাবেন এবং আমি ভালো আছি। তো আজকে লাল হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে ছোট ছোট মালা আমি তৈরি করব। মালা তৈরি করে পুজো দিতে খুবই ভালো লাগে। এর জন্য আমি প্রত্যেক বৃহস্পতিবারে বা যখনই সময় পাই একটা করে মালা গেঁথে ঠাকুরের কাছে দিই। মালা দিলে খুব ভালো লাগে ঠাকুরের প্রতিমাগুলো দেখতে, আর পুজো দিতেও ভালো লাগে। তো দেখো একটা একটা করেই আমি মালাগুলো গেঁথে নেব। আগের ভিডিওতে দেখিয়েছিলাম গাঁদা ফুলের বাগান। আমাদের বাড়িতে এমনি অনেক গাঁদা ফুলের গাছ হয়েছে এবং ফুলও ধরেছে প্রচুর। আগের ভিডিওটাতে দেখতে পারেন গাঁদা ফুলের বাগান। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এবং আপনারা যদি সাবস্ক্রাইব বা লাইক করেন তাহলে আমি ভিডিও বানাতে আরও সাহস পাবো এবং নতুন নতুন ভিডিও আমি আপলোড করব। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেক বৃহস্পতিবারে কার কার বাড়িতে লক্ষ্মীর ঘট বসান সেটিও কমেন্ট করে জানাবেন। আমার তো প্রত্যেক বৃহস্পতিবারেই লক্ষ্মীর ঘট বসানো হয়, তাই আমিও জানতে আগ্রহ যে কার কার বাড়িতে লক্ষ্মীর ঘট বসানো হয়। লক্ষ্মীর ঘট বসালে সংসারের অনেক অভাব দূর হয়, অশান্তি দূর হয় এবং মন শান্ত থাকে। এর জন্যই লক্ষ্মীর ঘট পাতা ভালো। আসলে ঠাকুরকে ভক্তি ভরে যত ডাকা যায় ততই ভালো। মনকে শান্ত রেখে ভক্তি ভরে ডাকলে ততটাই ঠাকুর প্রসন্ন হয়। এবং আমি কতটা ডাকতে পারি তাও আমি জানি না, কিন্তু যতটুকু ডাকি ততটুকু ভক্তি ভরে ডাকার চেষ্টা আমি করব। দেখো আমার একটা মালা গাঁথা হয়ে গেছিলো। আপনাদের সাথে বকবক করতে করতে আমি আরেকটা মালা ধরেছি। ছোট ছোট মালা, খুবই অল্প সময়ের মধ্যে মালা রেডি হয়ে গেছে। তো 2 নম্বর মালাও রেডি হয়ে গেছে, রেডি হওয়ার কাছাকাছি। তো এইভাবে তৈরি করতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। ছোট ছোট ফুল হলে বেশি ভালো হয়, কিন্তু গাছে বড় বড় ফুল ফুটেছে তাই আমি বড় বড় ফুল দিয়েই মালা গেঁথেছি। দেখো আমার লক্ষ্মী ঠাকুরকে আমি সাজিয়ে দিয়েছি, খুবই সুন্দর লাগছে। এবং পাশেরটা আমার কার্তিক ঠাকুর আছে, আর রাধা কৃষ্ণ ঠাকুরকেও আমি সাজিয়ে দিয়েছি। দেখো রাধা কৃষ্ণ ঠাকুরকেও কি সুন্দর লাগছে। তো বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।